তো আজকে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করে বিভিন্ন দরদের রিভিউ দেখছিলাম যে দরদের রিভিউ কেমন আসছে, দরদ নিয়ে বাকিদের মতামত কি। আজকে সকাল থেকে আমি দরদ রিলেটেড ভিডিও মোবাইলে দেখছিলাম। তো ফাইনালি হঠাৎ আমার চোখে পড়লো বিএমআর ফেসবুক পেজ এবং বিভিন্ন পেজগুলো থেকে বিভিন্ন ইউটিউবাররা দরদের বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও করেছে। সত্যি কথা বলতে আমি শকড, এটা কি ঘটেছে। আমরা যদি দেখি বাংলাদেশের বক্স অফিস কিন্তু ঈদ কেন্দ্রিক, ঠিক আছে। বাংলাদেশে ঈদ ছাড়া বড় কোনো সিনেমা রিলিজই দিতে মেকার্সরা সাহস পায় না, কারণ ওরা একটা দুটো টাইমে বসে থাকে, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। কিন্তু আমি আগেও বলেছি, আবার বলবো, মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজ করতে ঈদের কোনো প্রয়োজন নেই। উনি যে টাইমে সিনেমা রিলিজ করবে সেই দিনে একটা ফেস্টিভ্যাল, সেই দিনে একটা উৎসব সৃষ্টি হয়ে যায় বলা যেতে পারে। তো মেগাস্টার সাকিব খানের এটাই হলো একটা বড় স্টারডাম বলা যেতে পারে, যে উনি যে টাইমে সিনেমা আনুক না কেন সেটা দাদার এই পরিমাণ স্টারডাম, সাকিব দাদা যেটা করতে পেরেছে, সত্যি কথা বলছি আউটস্ট্যান্ডিং। এই জন্য দাদার প্রতি একটা রেসপেক্ট এবং স্যালুট বেড়ে গেল বলা যেতে পারে। আর একটা কথা বলবো, দাদার যে সকল হেটার্স আছে তাদের কিন্তু বলা যেতে পারে এবার একটু মুখ ঢেকে বেড়ানো উচিত। আর যারা বলে ঈদ ছাড়া সিনেমা চলবে না, এনা তারা জাস্ট এই কালেকশানটা দেখুক। তুফানের ডে ওয়ান মাল্টিপ্লেক্স কালেকশানকে বিট করে দিয়েছে দরদ নন ফেস্টিভ্যালে। আমি আগেও বলেছি মেগাস্টার সাকিব খানের সিনেমার রেকর্ড ভাঙা বাংলাতে কারোর সম্ভবই না। ওনার রেকর্ড উনিই ভাঙবেন, উনি যা রেকর্ড করছেন উনিই ভাঙবেন। ওনার রেকর্ড ভাঙার ক্ষমতা কারোর নেই, কারোর। তো আর আমি বাংলাতে এই রকম ফ্যান বেস দেখিনি। প্রথম দিনের ওপেনিং 3-4 দিন তো ফ্যানরা সিনেমাটাকে বুস্ট করে, তারপর থেকে তো নিউট্রাল অডিয়েন্স কন্টেন্টের ওপর যতটা ভালো হবে কন্টেন্ট সেরকম গতিতে সিনেমাটা চলে। কিন্তু প্রথম তো 3-4-5 দিন তো ফ্যান্সদেরই, সেই দিন ফ্যান্সরা কতটা সাপোর্ট করলো সেটাই বড় ব্যাপার। তো তুফানের থেকেও মাল্টিপ্লেক্স কালেকশন ডে ওয়ানে এত হিউজ একটা অ্যামাউন্ট কালেকশন করছে ডে ওয়ান। জাস্ট ভাবো, প্রথম দিনে মাল্টিপ্লেক্স কালেকশন তুফান করেছিল 29 লাখ টাকা। তুফানের মাল্টিপ্লেক্স কালেকশন ছিল 29 লাখ টাকা এবং দরদের হয়েছে 30.68 লাখ, 31 লাখ টাকা। তুফানের থেকে 2 লাখ টাকার অঙ্কে কিন্তু এগিয়ে গেল বলা যেতে পারে দরদ, এবং 31 লাখ টাকা কিন্তু করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে দরদের ডে ওয়ান বক্স অফিস। শুধুমাত্র আমি কিন্তু এখানে মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি যে এত কালেকশন করেছে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে ওভারঅল বক্স অফিসটা বলো। তো ওভারঅল বক্স অফিসটাও তোমাদেরকে বলবো। ওভারঅল বক্স অফিস কালকে কালেকশন এসেছে 1.72 CR। আমি স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তারা কি লিখছে 1.72 CR। এবার তোমরা দেখো ওখানে লেখা আছে 30.65 লেখা আছে, কিন্তু 65 লেখা আছে, বাট 68 কিন্তু সেটার হিসাব করে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ডে ওয়ান বক্স অফিস 2 কোটি টাকা নিঃসন্দেহে হয়ে গিয়েছে। প্রথম দিন একটা সিনেমার, বাংলা সিনেমার বক্স অফিস 2 কোটি টাকা। এটা সম্ভব? এটা মনে হয় মেগাস্টার সাকিব খানের স্টারডাম ছাড়া কখনোই পসিবল ছিল না যে একটা সিনেমা ডে ওয়ানে 2 কোটি টাকা বক্স অফিস। সত্যি কথা বলছি, আমি মন থেকে চাই তুফানের রেকর্ড যেন দরদ বিট করে। আমি জানি না দরদ তুফানের রেকর্ড ভাঙবে কি ভাঙবে না, তবে যেন বিটটা করে যায়। কারণ এই পরিমাণ কালেকশান, আমি সত্যি বলছি এতটা আনন্দ লাগছে। অনন্য মামুন, ওনাকে নিয়ে আমিও অনেক খারাপ কথা বলেছি, কিন্তু উনি অসম্ভবকে সম্ভব করে দেখালেন। যার রিভিউ দেখছি বাংলাদেশের, দরদ একটা দারুণ সিনেমা হয়েছে বলা যেতে পারে। চূড়ান্ত ভালো একটা সিনেমা হয়েছে, ভালো গল্পের একটা সিনেমা হয়েছে। তো আমি দরদের ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে প্রচণ্ড হ্যাপি যে প্রথম দিনে এই সিনেমাটা 2 কোটি টাকা বক্স অফিস কালেকশন কিন্তু করে দিল। কিন্তু বাংলা সিনেমার সাপেক্ষে হিউজ ব্যাপার, হিউজ। একটা বাংলা সিনেমার দরদের বাজেট কত? 8 কোটি টাকা। এমনিতেই দরদের মিউজিক রাইট, ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট, এইগুলো অনন্য মামুন আগেই বলেছে বিক্রি হয়ে গিয়েছে। তো এই কালেকশানগুলো করছে, এগুলো বাড়তি উপরি পাওনা, ঠিক আছে। প্রচণ্ড ভালো একটা কালেকশান করলো দরদ ডে ওয়ানে, এবং আমি চাই যে মেগাস্টার সাকিব খান
যেন মানে পর এরকম নিজের রেকর্ড যেন নিজেই ভাঙতে থাকে। তো তোমরা কতটা হ্যাপি বলো, যে আমি তো প্রচণ্ড আনন্দিত যে দরদ ডে ওয়ানে একটা মানে বাংলা সিনেমা হয়ে বাংলার একজন, আর যারা প্রশ্ন করে না যে ওনাকে কেন গ্লোবাল স্টার মেগাস্টার বলে, উনি নিজের মুখ লোকের মুখে জামা ঘষে 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 তিনি প্রমাণ করে দিচ্ছে যে উনি একজন প্রকৃতপক্ষে মেগাস্টার। তো মেগাস্টার শাকিব খান যে এতটা বেশি মানে এতটা কালেকশন করলো সত্যি মানে দারুণ, মানে প্রমাণিত উনি মেগাস্টার, উনি গ্লোবাল স্টার, উনি বাংলার কিং খান। তো তোমরা দরদের কালেকশনটা নিয়ে কি বলতে চাও কমেন্ট করে জানিও। তোমরা কি দরদ দেখেছো সেটাও কমেন্ট করে জানিও, আর না দেখে থাকলে কবে কোন হলে দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।